প্ল্যানটা কেমন? পার্টিসিপেট করার মতো? আমি পার্টিসিপেট না করলে তুমি কি কোনোদিনও এই প্ল্যানটা এক্সিকিউট করতে পারবে? নিজেকে এত ইম্পর্টেন্ট ভেবো না রূপ, অন্য কাউকে বলতেই পারি বা অন্য প্ল্যান আমি ভাবতেই পারি। তোমাকে বলছি কারণ মেঘ তোমার সঙ্গে যা যা করেছে সেটা তুমি ভুলোনি, এটা আমার ধারণা। তোমার বাড়িতে ঢুকে তোমার বউকে নিয়ে চলে গেছে, তারপর তোমাকে কোর্ট, পুলিশ স্টেশন, জেল সব ঘাটের জল খাইয়েছে, তোমাকেও আর তোমার মাকেও। কথাগুলো আমাকে রিমাইন্ড করাচ্ছ না বলে উস্কাতে চাইছো? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি সবই ভুলে গেছো রূপ। মনে হচ্ছে এক্ষুনি তোমার সামনে মেঘ আসলে ওকে একদম সাষ্টাঙ্গে প্রণাম করবে। ওকে তুমি একবার ভয় দেখিয়ে নিজেই এত ভয় পেয়ে গেলে? হোয়াট? তোমার অবস্থা তো খুব একটা ভালো না। একই বাড়িতে থাকো, সেই বাড়িতে তুমি এখন সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে গেছো। হোয়াট এভার, আমরা প্ল্যান নিয়ে কথা বলতে পারি এবার? প্ল্যানটা ভালো ময়ূরী, কিন্তু এখানে অনেকগুলো পয়েন্ট আছে আর প্রত্যেকটা পয়েন্ট ঠিকঠাকভাবে ওয়ার্ক করাতে হবে। ফার্স্টলি আমাদের অনেকগুলো লোকের ইনভলভমেন্ট দরকার। কিন্তু আগে আমাদের জায়গাটা ঠিক করতে হবে। চেনা জানার মধ্যে কোনো রিসর্ট? জায়গা অলরেডি ভাবা হয়ে গেছে, সেট হয়ে গেছে জায়গা। কোথায়? ঘটনাটা ঘটবে রায়চকে। ওখানে এলিট রিসর্ট বলে একটা রিসর্ট আছে, ওটা আমার বন্ধুর। আমি যা বলবো তাই করবো। রূপ, তোমার বন্ধু ম্যানেজার না মালিক? কারণ তোমার বন্ধু রিসর্টের কোনো ময়ূরী, রিসর্টের এমপ্লয়ি আমার বন্ধু হয় না। ওটা দেবে, ওই সবটা দেখে। ওখানে অনেক শেডি ব্যাপার আছে, ঠিকঠাক লোকজন আছে যারা আমাদের কাজে লাগবে। একসময় এই রিসর্টটা, এলিট রিসর্ট, আমার এভরি উইকেন্ড ডেস্টিনেশন ছিল, ডিফারেন্ট ডিফারেন্ট গার্লস। এই একটা কাজ করানো কোনো ব্যাপার না। পরে পাল্টি খাবে না তো? ওদের জান থাকতে নয় ময়ূরী, পয়েন্ট সেটা নয়। পয়েন্ট হচ্ছে যে মেঘ আর জিষ্ণুকে এই রিসর্টে কি করে নিয়ে যাওয়া হবে সেটা ভাবো। লিসেন রূপ, দিস টাইম অফ দ্য ইয়ার নানান জায়গায় নাচ গানের প্রোগ্রাম হয়তো, রাইট? তা তোমার বন্ধু কোনো ক্লাবের প্রোগ্রাম বলে ওদেরকে ডেকে পাঠাতে পারে না? ধরো রাতটা স্টে করবে আর প্রোগ্রামের আগের দিন যাবে। রাইট, দ্যাটস ব্রিলিয়েন্ট। ওদের তো এই সময় ওখানে প্রোগ্রাম হয়। রিয়েলি? সেটা কবে? সেখানে ওদের ডাকা যায় না? এটা আমাকে ওয়ার্কআউট করতে হবে। ওদের দিয়ে মেঘ আর জিষ্ণুকে ইনভাইট করাতে হবে। রূপ, হবে তো? কোনো গন্ডগোল হবে না তো? ময়ূরী, কিচ্ছু হবে না। ওদের দুজনকে রিসর্টে তুলে জাস্ট একটা ব্যাপার, তবে রাত্রিবেলা ওদের আবার ওখানে রাখা যাবে না। কেন? ময়ূরী, রায়চকে প্রোগ্রাম করতে গেলেও কেউ আগের দিন যায় না, সেদিনে যায়, গিয়ে ফিরে আসে। তাহলে? ওয়েট, আমাকে ভাবতে দাও। আগে ওদের দুজনে রিসর্টে যাওয়াটা ইনশিওর করতে হবে। দেখো রূপ, মেঘকে আমি যতদূর চিনি, ওই 3 ঘন্টা জার্নি করে গিয়ে প্রোগ্রাম করতে পারবে বলে আমার তো মনে হয় না। ওর তো কিছু মোশন সিকনেস আছে, ওর রেস্ট লাগবে ফর শিওর। ডান, এটা আরো ভালো হবে। প্রোগ্রামে যাবে, কিন্তু প্রোগ্রামে গিয়ে গান গাওয়া হবে না। একদিকে মুখে কালির পোচ আর অন্যদিকে প্রফেশনাল কেছে। ডান? আমি ঠিক বুঝলাম না। পরে বলছি। আচ্ছা, আগে বলো যে মেঘ তো এখন একা একা প্রোগ্রামে যায়, তো ওর বাপিকে ওখানে কি করে পাঠাবো? রূপ, তুমি প্রোগ্রামের দিকটা দেখো, এই সাইডটা আমি সামলে নেব। ওকে। নীল ওখানে যাবে কেন? শোনো, নীল মেঘকে সাংঘাতিক ভালোবাসলেও ওর
একটা দুর্বলতা সব কিছুকে ওভারশ্যাডো করে। ওর ওই সন্দেহবাতিক বিহেভিয়ার, ওভার পজেসিভ হওয়া, আমাকে ওখানেই ধোঁয়া দিতে হবে। ইউ ডোন্ট ওয়ারি রূপঙ্কর সান্যাল, এই দিকটা আমি সামলে নেব। তুমি ওদেরকে বিশ্বাসযোগ্যভাবে কিভাবে ইনভাইট করবে তুমি সেটা ভাবো। সেগুলো হয়ে যাবে ময়ূরী। আমি না খালি সিনটা ভাবছি। নেশাগ্রস্ত মেঘ, শাড়ি জামা সব এদিক ওদিক হয়ে আছে, নীলের চোখের সামনে জিষ্ণুর গলা জড়িয়ে, আর ওদিকে তোমার বাবা দর্শক গ্যালারিতে, সমস্ত সাংবাদিকরা, ফ্ল্যাশ হচ্ছে, ফটো ক্লিক হচ্ছে, সুপার সিন। আরেকটা জিনিস মিস করছো তুমি রূপ। কি? জিষ্ণু মেঘকে ওই অবস্থায় পেয়ে ব্রহ্মচারী হয়ে বসে থাকবে তোমার মনে হয়? দ্যাটস দ্য পয়েন্ট। আই এম প্রিটি শিওর জিষ্ণু মেঘের ওই অবস্থায় সুযোগ নেবে, আর তারপর সেখানে ভাবি, নীল সবাই পৌঁছে যাবে, সবাই ওটা দেখবে। রূপ, আমাদেরকে বেশি কিছু করতে হবে বলে আমার মনে হয় না। একটা জিনিস বলো তো, মেঘ নিজেকে এক্সপ্লেন করবে কি করে? কারণ ওই অবস্থায় ও তো জিষ্ণুর ক্লোজনেসটাকেই এনজয় করবে। তখন হয়তো ও জিষ্ণুকেই নীল ভেবে, এনিওয়ে তারপর ভাবি মেঘের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। নীল নিজে যেচে ডিভোর্সের ডেট চাইবে মেঘের থেকে। তখন রূপ, তখন তোমার আমার অপমানের বদলা নেওয়া কমপ্লিট হবে, বুঝলে? মিশন মেঘ।
অসাধারণ গাইলি। তোকে একটা কথা বলার ছিল, বলবো? হ্যাঁ বলো, কি কথা? না মানে কথাটা হয়তো শুনে তোর খুব ভালো লাগবে না, হয়তো রেগেও যেতে পারিস। না আসলে তোর হয়ে আমি একটা কথা দিয়ে ফেলেছি একজনকে। কি করেছো বলো তো বাপি তুমি? কাকে কি কথা দিয়েছো? না মানে তোর যদি মনে হয় যে তুই কথা রাখতে পারছিস না, তুই রাখবি না, মানে তার জন্য আমার কিছু মনে হবে না, আমি দুঃখ পাবো না, খারাপ লাগবে না। একটু স্পষ্ট করে বলবে ব্যাপারটা কি প্লিজ? নীল এসেছে তোর সঙ্গে দেখা করতে। মানে নীল দেখা করতে এসেছে? তুমি ওকে চলে যেতে বললে না কেন বাপি? না মানে আমি ঠিক বলতে পারলাম না রে, মানে অন্য সময় হলে হয়তো মানে এমন ভাবে বললো, ও বেশি সময় নেবে না তোর কাছে, এমন একটা মুখ করে বললো না, আমি না বলতে পারলাম না। কেন পারলে না? কেন বলতে পারলে না নীল তুমি চলে যাও? কেন বলে দিলে না যে মেঘের তোমাকে কিচ্ছু বলার নেই, তুমি চলে যাও এই বাড়ি থেকে? বাপি আমি তো এটাই বুঝতে পারছি না যে নীল কেন আমাকে বারবার দুর্বল করে দিতে চাইছে। তুমি জানো আমার সঙ্গে কি করেছে? জানো না? আমি ওর জন্য, শুধুমাত্র ওর জন্য এত লোকের অপমান সহ্য করে ওই বাড়িতে থেকেছি। তারপর ও আবার কেন আসছে তুমি কেন বলে দিলে না? তুমি কেন বলে দিলে না যে তুমি ভুলে যাও নীল, তোমার জীবনে মেঘ বলে কোনোদিন কেউ ছিল, মেঘের তোমার সঙ্গে কোনো কথা নেই। আমি যাব না বাপি নীলের সঙ্গে দেখা করতে, আমি যাব না। তুমি ওকে কেন বারণ করলে না? আমি দেখা করবো না ওর সঙ্গে, ওকে চলে যেতে বলো, আমি ওর মুখ দেখতে চাই না। তুমি জানো না বাপি আমি ওর সঙ্গে দেখা করবো না, আমি দেখা করবো না। ঠিক আছে, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, ঠিক আছে? আমি বলে দিচ্ছি নীলকে যে ও দেখা করবে না। হ্যাঁ ওকে চলে যেতে বলো। ঠিক আছে, ঠিক আছে, কাঁদিস না, কাঁদিস না। আপনি আবার চা আনতে গেলেন কেন? এটার কোনো দরকার ছিল না। শুধু তো চাই দিয়েছি, আর তো কিছু দিইনি। তুমি একটু বসো, আমি ওপর থেকে আসছি। ওয়াও নীল তুমি চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। হ্যাঁ মা, সৌরনীল গাঙ্গুলি আমাদের বাড়িতে এভাবে বসে? ময়ূরী যাও, তুমি নিজের ঘরে যাও। মা, নীল কি মেঘের সঙ্গে দেখা করতে এসেছে? কি নীল তাই? ময়ূরী সেটা যে জন্য এসে থাকুক না কেন, সেটা তো ওর ব্যাপার। তুমি যাও, ঘরে যাও, ফ্রেশ হও, আমি চা নিয়ে আসছি, যাও। আমি বুঝতে পারছি মা, তুমি আমাকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছো, তাই তো? ডোন্ট ওয়ারি। নীল, তোমাকে দেখে কিন্তু আমার খুব হাসি পাচ্ছে, সত্যি আমার ভীষণ হাসি পাচ্ছে। তুমি আবার চলে এসেছো এই বাড়িতে মেঘের পায়ে পায়ে ঘুরতে। তোমার কি মনে হয় ও তোমাকে একবার বাঁচিয়েছে থানায় গিয়ে, তার মানে ও আবার তোমার প্রেমে পড়ছে? বেচারা। যাও ঘরে যাও তুমি, তখন থেকে তোমাকে আমি একটাই কথা বলে যাচ্ছি, যাও। মা লিসেন, আমি কখন ঘরে যাব কখন যাব না, কি করব না সেটা আই ডিসাইড। এ বাড়িটা আমারও, তাই প্লিজ ডোন্ট ডিক্টেট, আমার এসব পছন্দ না। হ্যাঁ প্লিজ। শোনো মিস্টার সৌরনীল গাঙ্গুলি, মেঘ তোমাকে বাঁচিয়েছে নিজের মান সম্মান বাঁচানোর জন্য, বুঝেছো?
তুমি যদি জেলে ঢোকো তাহলে সেটা ওর মতো একটা উঠতি গায়িকার পক্ষে একটু প্রবলেমেটিক হতে পারে, বুঝেছো? আর সেটা যদি মেঘঘটিত ব্যাপারে তুমি জেলে যাও তাহলে তো মুশকিল, মানে সেটা যদি সবাই জানতে পেরে যায় তখন তো ওর নামটা অ্যাফেক্টেড হবে। একটা কথা মাথায় রাখো নীল, মেঘ শুধুমাত্র নিজের প্রফেশনাল সুবিধার জন্য তোমাকে বাঁচিয়েছে, বুঝতে পেরেছো? অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, মেঘ আর জিষ্ণুর ব্যাপারটা না বেশ মাখো মাখো হচ্ছে এখন। আগে তো তাও তোমাকে ভয় পাওয়ার একটা ব্যাপার ছিল, তাই না? একটু ভয় পেত, বাট এখন তো দুজনে একেবারে খুল্লাম খুল্লা প্যার করেঙ্গে वो दोनों। আরে কি হলো, এরকম ভাবে উঠে গেলে কেন? বসো বসো বসো, চা খাও। আর মেঘ আরো দূরে এগিয়ে যা। প্লিজ বাবা, তুমি কিছু মনে করো না, বসো, চাটা খাও, বসো। তোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তোকে কিচ্ছু করতে হবে না, কাঁদিস না। আমি নীলকে কি বলে দিচ্ছি, তুই দেখা করতে চাস না। আপনি, তোমার খারাপ লাগছে না? না, খারাপ লাগবে কেন? না, এই যে তুমি নীলকে কথা দিয়ে আসলে আমি ওর সঙ্গে দেখা করতে যাব, তুমি ওকে হ্যাঁ বলে আসলে, তারপর আমি বলে দিলাম যে না আমি যাব না দেখা করতে, তোমার কথাও রাখলাম না, তুমিও তোমার কথা নীলের সামনে রাখতে পারলে না। দেখ, আমি তোর না বলার কারণটা বুঝেছি, তুই আমার হ্যাঁ বলার কারণটা বুঝেছিস। আমি মাঝে মাঝে সেটাই ভাবি, তুমি যদি আমাকে এতটা না বুঝতে আমার কি হতো বলো তো ভাবি? হ্যাঁ রে, সেটা তো আমিও ভাবি। তুই যদি আমার মেয়ে না হতিস তাহলে কি হতো বলতো। দাঁড়া, নীলকে কি বলে আসি, বলে আসি। আর আজকে কিন্তু গান বাজনার আসর বসবে, ঠিক? ঠিক আছে, কিন্তু আজ তুমি শোনাবে আর আমি শুনবো। বেশ, তাই হবে। নীল, নীল কেন আমার ইচ্ছে করছে তোমার সামনে যেতে, কেন আমার ইচ্ছে করছে তুমি কি বলতে এসেছো তা শুনতে। আমি তো বাপিকে বলে দিলাম, তোমাকে বলে দিতে যে আমি তোমার সাথে দেখা করব না, সেটাও তো আমি মন থেকেই বলেছিলাম, কিন্তু কথাটা বলার পরও আমার মন কেন মানছে না, কেন মনে হচ্ছে একটিবার তোমাকে দেখি, কেন মনে হচ্ছে। হ্যাঁ গো, মেয়ে গেল না, তুমি ওকে বোঝাতে পারলে না? নীল, আই এম সরি, আমি ওকে বোঝাতে পারিনি। না, কথাটা ঠিক বললাম না। আমি বোঝাতে চেষ্টাই করিনি ওকে, ও রাজি হয়নি, আমি বলেছিলাম। আর কারো ইচ্ছের বিরুদ্ধে আমি তো কিছু বলি না কখনো, তাই জোর করিনি আমি। থ্যাঙ্কস আঙ্কেল এই চেষ্টাটা করার জন্য। আমিও চাই না মেঘ নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছু করুক। আমি আসছি। না শোনো না, বলছি আমি যাব, আমি গিয়ে একটু বোঝাবো, তো চলে যাচ্ছে। না না আন্টি, সেসবের কোনো দরকার নেই। শোনো না বাপি, বসো নীল।
বলো নীল, কি এমন দরকার ছিল যে তোমাকে একেবারে এখানে চলে আসতে হলো? তোমাকে যদি বলি আমি খুব মিস করছিলাম তোমাকে, তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না, সেই জন্য চলে এলাম। ও, তা তুমি তোমার স্ত্রীকে মিস করছিলে, যার সঙ্গে তোমার ডিভোর্সের মামলা চলছে, তার সঙ্গে দেখা করতে ইচ্ছে করলো আর তার বাড়িতে চলেও এলে। তো ঠিক আছে, দেখা তো তোমার হয়েই গেল, তাহলে নিশ্চয়ই তোমার মিস করা শেষ হয়ে গেছে। চলে যেতে বলছো? তোমাকে এখানে থাকতে বলার কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না। অনিল প্লিজ, যা বলার একটু তাড়াতাড়ি বলবে, আমার হাতে অত সময় নেই। অনেকদিন পরে তোমার গলার এই গানটা শুনলাম, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। খুব ভালো গাও তুমি এই গানটা মেঘ। থ্যাংক ইউ। থ্যাংক ইউটা আমি দেবো মেঘ। এই যে তুমি আমাকে ডাকলে, তুমি আমাকে তোমার ঘরে বসতে বললে, এটার জন্য থ্যাঙ্কস। আমি ভেবেছিলাম তোমার কোনো ইম্পর্ট্যান্ট কথা আছে আমার সঙ্গে, তাই অন্য কোনো কারণে আমি তোমাকে ডাকিনি। মেঘ, কাল থেকে তোমার আর ইউনিভার্সিটি যাওয়ার নেই, তাই না? তুমি আর কোনোদিন ইউনিভার্সিটিতে যাবে না, ক্লাসও করবে না। একটা অধ্যায় কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তোমার জন্য তো ভালোই হলো, তাই না? তুমি তো একদিন আমাকে বলেছিলে যে মেঘ, ইউনিভার্সিটি ছেড়ে দাও, তোমাকে আমার সহ্য হচ্ছে না।